প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিক বিদ্যালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে ৩২,০০০ পদে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ৩২,০০০ পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, কেমনভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমটা কমপ্লিট করবে শিক্ষামন্ত্রী আর কি জানিয়ে দিয়েছেন। তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com আর কি বলছে প্রাথমিকে আরও ৩২,০০০ শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষামন্ত্রী যে কথা বলছেন যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের মামলার কারণে পদোন্নতি দিতে পারছে না। পদগুলোতে পদোন্নতি দিতে পারলে আরও ৩২,০০০ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব। সোমবার ৬ এপ্রিল এসএসসি বা সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সময় পরীক্ষার নকল নিয়ে তিনি আরও বলেন, আমাদের শিক্ষার মান উন্নয়নের সম্ভাব্য সব কিছুই করতে হবে, এর কোনো বিকল্প নাই। ডিগ্রি পাশের বাধ্যকতার কারণে অনেক শিক্ষা অনুরাগী ব্যক্তিকে সভাপতি করা যাচ্ছে না। সাধারণত এই কথাই বলছে, অর্থাৎ হচ্ছে শিক্ষামন্ত্রী, অর্থাৎ যে শিক্ষকের উৎসব ভাতার সঙ্গে প্রাথমিক শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের মামলার কারণে পদোন্নতি দিতে পারছে না, অর্থাৎ পদোন্নতি দিলে পারে আপনারা যে ৩২,০০০ আর কি প্রাথমিকের আর কি শিক্ষক আর কি ফাঁকা হবে, ফাঁকা হওয়ার পর এই ৩২,০০০ শিক্ষক আর কি নিয়োগ দিতে পারবে। তো পদোন্নতি দেওয়ার সাথে সাথেই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। কবে এই পদোন্নতি দিতে পারবে সে বিষয়ে কোনো কিছু জানায়নি। তো জানালে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে প্রাথমিকের যে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে চাচ্ছেন। তো সর্বশেষ আপডেট এটাই যে প্রাথমিকে আরও ৩২,০০০ শিক্ষক নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী আর শিক্ষামন্ত্রী বলেন। তো যে ৩২,০০০ যদি প্রাথমিকের শিক্ষক নিয়োগটা কমপ্লিট করতে হয় তাহলে ৩২,০০০ শিক্ষকদেরকে, যারা শিক্ষক রয়েছেন সহকারী শিক্ষক, তাদেরকে পদোন্নতি দিতে হবে। আর পদোন্নতি দিলেই আর কি এই নিয়োগটা কার্যক্রম হবে। আর যেহেতু পদোন্নতি দিতে পারছে না সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখন হচ্ছে বর্তমানে স্থগিত রয়েছে। তো পদোন্নতি হবার সাথে সাথে এই নিয়োগ কার্যক্রমটা স্টার্ট করবে। সেহেতু অবশ্যই স্টার্ট করলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।